আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এপ্রিলের 28 তারিখ আজকে ভিডিওটি শুট করতে বসেছি এবং মজার বিষয় হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে কুয়েতে আসছি এই 28 তারিখেই। সো আজকে 8 মাস আমার পূর্ণ হলো। কারণ এখানে আজকে আমি ভিডিওটি করতে বসছি সেটা হচ্ছে আমার এখানে কুয়েতের ভালো মন্দ বিষয় নিয়ে সাধারণত আমি এখানে আজকে বসছি। আমি সাধারণত এরকম ভিডিও করি। এই যে দেখুন আগামা, এই আগামাটা পেয়েছি হচ্ছে গতকালকে ছিল 27 তারিখ। তো গতকালকে আমি হাতে পেয়েছি 8 মাস পর। এবং এই 8 মাস যে কি পরিমাণ খারাপ ভাবে কেটেছে এই আকামা ছাড়া, তা একমাত্র যারা এরকমের দেশের বাইরে আছেন এবং তাদের সিভিল আইডি মানে আকামা নাই, তারাই বলতে পারবেন কি পরিমাণ কষ্ট। আমার অনেক কষ্ট হয়েছে। পুলিশ দেখলে খুব ভয় থাকতে হতো। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের কোম্পানির কাজই করেছি, বাইরে কোনো কাজ করিনি, যার কারণে আসলে পুলিশের সামনে অতটা যায় না। এবং 8 মাসের ভিতরে পুলিশ আমাকে কখনো জিজ্ঞাসা করে নাই যে জিপ পতাকা অথবা জিপ সিভিল আইডি। আমি যে কোম্পানিতে আসছি, কোম্পানির নাম আমি বলতে চাই না। কোম্পানিটা আমি শুনেছি যেটা নাকি আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। তো একটা জিনিস ছোট থেকে যখন বড় হয় তখন একটু ম্যানেজমেন্টের সমস্যা থাকে। তো প্রথম 3 মাসে একটু বেতন নিয়ে সমস্যা ছিল। মানে 1 মাসের বেতন দেখা গেছে আপনার 15 তারিখে, অন্য মাসের 15 তারিখে, 20 তারিখেও চলে গেছে। দেন হচ্ছে আমার কি দিল, কার্ড দিল, ব্যাংক কার্ড দিল। ব্যাংক কার্ড দেওয়ার সাথে সাথে পরের মাস থেকে প্রতি মাসে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, হাইস্ট 5 তারিখ টাকা চলে আসে। এবং সেই টাকা আসলে এটিএম বুথের মাধ্যমে উঠিয়ে আমরা খরচ করি, আমাদের টাকা হাতে দেয় না। এটা মজার বিষয়। তো আকামা নিয়ে যে বলবো কুয়েতের ব্যাপারে, কুয়েতে আসলে বর্তমানে সাধারণ ক্ষমা চলতেছে, হয়তো বা সামনে আরো 1 মাস থাকবে সাধারণ ক্ষমা। এবং তারই সাথে সাথে চলতেছে ফিঙ্গার প্রিন্টের একটা নিবন্ধন। এবং এই নিবন্ধনটা প্রতিটা প্রবাসী ভাইদের কুয়েতে করতে হবে বাধ্যতামূলক। যদিও আমি এখন পর্যন্ত করতে পারি নাই, যদি এটা আকামা ছাড়া একদম করা যাবে না। আকামা পেয়েছি, ইনশাল্লাহ করবো। আজকে আমার সুবিধা অসুবিধা নিয়ে ছোট্ট একটু ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।